আমি ডিআই সেকেন্ডারি মালদা মানিকব্রত দাস। আগামী 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের স্টুডেন্ট উইক শুরু হচ্ছে। এই স্টুডেন্ট উইকের মূল উদ্দেশ্য হলো কোনো ছাত্র যাতে বিদ্যালয় বহির্মুখ হয়ে না থাকে, তারা যেন বিদ্যালয়ের অংশ হয়ে আসে। এবার থেকে স্কুল ছুট আর কেউ থাকবে না, এমন সংকল্প নিয়ে স্কুল দপ্তরকে সঙ্গে নিয়ে জেলার বিভিন্ন প্রান্তে হাজির হচ্ছেন জেলা বিদ্যালয় পরিদর্শক মানিকব্রত দাস। আগামী শিক্ষাবর্ষে 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি ছাত্র সপ্তাহ কর্মসূচি চলবে গোটা জেলা জুড়ে। তারই প্রস্তুতি হিসেবে প্রত্যন্ত এলাকায় ছুটে গিয়ে সচেতনতামূলক শিবির করে বেড়াচ্ছেন জেলা বিদ্যালয় পরিদর্শক। বছরের শেষের দিন তিনি নৌকায় গঙ্গা পেরিয়ে হাজির হন কালিয়াচক 2 ব্লকের প্রত্যন্ত এলাকা হামিদপুর চরে। হামিদপুর গঙ্গার বুকে জেগে ওঠা একটি চর, বিচ্ছিন্ন দ্বীপের মতো খানিকটা। হামিদপুর চরে রয়েছে মোট 3টি স্কুল: কেকেজেএম প্রাথমিক বিদ্যালয়, কেকেজেএম জুনিয়র হাই স্কুল এবং দক্ষিণ হারুটোলা প্রাথমিক বিদ্যালয়। এদিন হামিদপুর চরের বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক শিবিরে জেলা বিদ্যালয় পরিদর্শক মানিকব্রত দাস ছাড়াও হাজির ছিলেন সংশ্লিষ্ট মোথাবাড়ি নতুন চাপের অবর বিদ্যালয় পরিদর্শক অয়ন বন্দ্যোপাধ্যায়, উত্তর লক্ষ্মীপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোকলেশুর রহমান, স্থানীয় পঞ্চায়েত সদস্য মিলন মণ্ডলের স্বামী রাজেন্দ্রনাথ মণ্ডল প্রমুখ। এই এলাকার কোনো পড়ুয়া যাতে স্কুল গণ্ডির বাইরে না থাকে, সচেতনতার পর স্কুল ছুট শিশুদের স্কুলে ভর্তির ব্যবস্থা করা হবে। হামিদপুর চরে গিয়ে শিবিরের কর্মসূচি দেখে এলেন আমাদের প্রতিবেদক রেজাউল করিম। আমাদের মাননীয় ডিআই স্যারের উদ্যোগে কালিয়াচক 2 নম্বর ব্লকের নদীর ওপারে যে সমস্ত শিশুরা আছে, যারা পিছিয়ে পড়া শিশু হিসেবে আমরা সাধারণত গণ্য করে থাকি, তাদের এনরোলমেন্ট ড্রাইভের জন্য এবং আগামী শিক্ষাবর্ষে যেন তারা স্কুলের আবহে আসে, সেই মহৎ উদ্যোগ নিয়ে আমাদের মাননীয় ডিআই স্যার উপস্থিত হয়েছেন। আমরা এখন গঙ্গার পাড়ে দাঁড়িয়ে আছি, নৌকা পার হয়ে আমরা ওপারে গিয়ে এই মহৎ কাজ শুরু করি। আমি ডিআই সেকেন্ডারি মালদা মানিকব্রত দাস। আগামী 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত আমাদের স্টুডেন্ট উইক শুরু হচ্ছে। এই স্টুডেন্ট উইকের মূল উদ্দেশ্য হলো কোনো ছাত্র যাতে বিদ্যালয় বহির্মুখ হয়ে না থাকে, তারা যেন বিদ্যালয়ের অংশ হয়ে আসে। এই জন্য আমরা আগের সপ্তাহে রেড লাইট এরিয়াতে স্পেশাল ড্রাইভ প্রোগ্রাম চালিয়েছিলাম এবং আজকে আমরা এই দেখছেন আপনারা গঙ্গা নদীর আমরা ওই পারে যাবো। ওখানে যারা চরের বাচ্চারা আছে, যারা বি শ্রমিকের ছেলেরা আছে, তাদের মধ্যে আমরা এখনও যারা এনরোলমেন্ট হয়নি কোনো স্কুলে, তাদের আমরা ভর্তিকরণের ব্যবস্থা করব। আমার সঙ্গে আছেন আমাদের অপর বিদ্যালয় পরিদর্শক অয়নবাবু এবং তার সার্কেলের সমস্ত স্টাফ, এবং সুপারভাইজার পলাশ সরকার এবং তো আমরা আজকে একটু পরেই নদী পেরিয়ে আমরা যাব। আমাদের একটাই উদ্দেশ্য, যাতে কোনো ছাত্র, এই এলাকার কোনো ছাত্র বিদ্যালয় বহির্মুখ না হয়, এবং আমাদের যে এসআই সাহেব আছেন অয়নবাবু, উনি খুব অ্যাক্টিভ এবং তারই উদ্যোগে এরা হচ্ছে। আমি এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমি বছরের অনেক ভালোবাসা, শুভেচ্ছা আপনাদের প্রতি। প্রথমেই আমি ধন্যবাদ জানাই আমাদের ডিআই স্যারকে। কালিয়াচক 2 ব্লকের হামিদপুর অঞ্চলের এই প্রত্যন্ত এলাকাতে আজ উপস্থিত হয়েছেন এবং উত্তর লক্ষ্মীপুর হাই স্কুলের মাস্টারমশাই মুকুলেশ্বর বাবুকে এই প্রোগ্রামকে বাস্তবায়িত করার পেছনে ওনার হাত অনেকটাই। প্রথমেই বলি, বিভিন্ন স্কুল ঘোরার সুবাদে চরেও এসেছি আমি অনেকবার। তো চরের যে জুনিয়র হাই স্কুল, প্রাইমারি স্কুল, এগুলোও ঘুরেছি। বিভিন্ন হাই স্কুলের সঙ্গে চরের ওপারের হাই স্কুলের সঙ্গে যদি তুলনা করা হয়, এপারের জুনিয়র হাই স্কুলের কিছু কথা আমি বলছি কিছুক্ষণ পর। তো আমি দেখেছি এইখানকার বাচ্চা যারা আছে জুনিয়র হাই স্কুলে, যে সমস্ত বাচ্চাদেরকে আমরা দেখেছি,
তারা অনেক শৃঙ্খলাবদ্ধ। নদীর ওই পারে স্কুলগুলোতে কিন্তু বাচ্চারা অতটা শৃঙ্খলাবদ্ধ নয়। আপনাদের এই চরে এসে জুনিয়র হাই স্কুলের ছাত্রদেরকে বেশ কিছু প্রশ্ন জিজ্ঞাসা করে তার উত্তর আমি পেয়েছি। তাদের পড়াশোনার প্রতি আগ্রহ আছে। একই রকমভাবে প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকেও আমি দেখেছি বর্ষার সময় গামছা পরে হাফ প্যান্ট পরে নদী পার হয়ে আপনাদের এখানে এসেছে। কেন এসেছে? কারণ আপনারা ভালোবাসেন তাদেরকে পড়াবার সুযোগ করে দিয়েছেন। আপনাদের চরে যে জুনিয়র হাই স্কুল আছে, সেই জুনিয়র হাই স্কুল একটা সময় এসেছিল আর চালানো সম্ভব হচ্ছিল না শিক্ষকের অভাবে। তখন গেস্ট টিচার মানে যিনি রিটায়ার্ড করেন ওই রকম একজন শিক্ষককে দিয়ে স্কুল চালাতে হতো। তো একটা সময় এলো ওনার যখন মানে টেনিওর শেষ হয়ে গেল, 65 বছর হয়ে গেল, উনি রিটায়ার্ড করলেন, তখন এই স্কুল বাঁচাবার জন্য আর কাউকে পাওয়া যাচ্ছিল না। তখন ডিপার্টমেন্টের সঙ্গে যোগাযোগ করে আমাদের 2 প্রাইমারি শিক্ষককে এখানে টেম্পোরারিভাবে নিয়োগ করা হয় এবং তাদের কাছে অনুরোধ করা হয় যে তোমরা উপস্থিত থেকে ভাই এই স্কুলটাকে তোমরা বাঁচাবে। কারণ চরের ওপারের মানুষের অনেক আশা এই স্কুলের প্রতি। বাচ্চাদেরকে যুগলতলা হাই স্কুল কিংবা চরের ওই পারে স্কুল যেতে গেলে নদী পেরিয়ে অনেক দূর হেঁটে সাইকেলে যেতে হয়। অতএব এই স্কুল আমাদেরকে বাঁচাতে হবে। KKGM জুনিয়র হাই স্কুল আমাদের বাঁচাতে হবে। এই চরে যে সমস্ত স্কুল আছে তাদেরকে আমাদেরকে বাঁচাতে হবে। আমরা কাজ করতে চাই এবং এই কাজ করার জন্য আমরা 3টি এরিয়াকে ভাগ করে নিয়েছিলাম। সে 3টি এরিয়ার মধ্যে একটা এরিয়া ছিল মালদার রেড লাইট এরিয়া, 2 নম্বর ছিল এই আপনার হামিরপুর বিড়ি অঞ্চল, যেটা আমাকে মুকুলেশ্বরবাবু বলেছিলেন, এবং 3 নম্বর হচ্ছে আর একটা জায়গায় যেটা বৃহন্নলা বা হিজড়েদের মধ্যে এই এডুকেশন অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য। তো আমরা এই 3টে ডিসিশন নিয়েছিলাম। তো আমাদের এখানে মুখ্য উদ্দেশ্য হলো যাতে এই হামিরপুরের বাচ্চারা, যদিও এটা চর, যদিও এটা প্রত্যন্ত অঞ্চল, যদিও আমাদের টিচারদের অভাব আছে, তবুও আমার যতটুকু আমার সামর্থ্য, সেই সামর্থ্য অনুযায়ী আমরা এখানে একটা ছোট করে বাচ্চাদের জন্য এবং আপনাদের জন্য একটু গম্ভীর আয়োজন করেছি, যেটা আপনাদের খুব ভালো লাগবে। এবং আমরা এই মেসেজটাই আপনাদের দিতে চাই যে যে প্রতিকূলতায় আসুক না কেন, যে পরিস্থিতি আসুক না কেন, আমরা যেন কোনোদিন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হই। এবং এই শিক্ষা আমাদের একটা অধিকার। এই গ্রাম পঞ্চায়েত মেম্বার মিলন মণ্ডলের স্বামী আর কি, রাজনাথ মণ্ডল। আমি এখানকার আজকে যে স্যাররাও যে উদ্যোগটা নিয়েছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। তার কারণটা হচ্ছে আমাদের যে পিছিয়ে পড়া এই জায়গাটা, এটাকে দেখতে এসেন, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। এবং তার আগে যে মানে আমাদের মনের দিক থেকে আমি কতখানি সাধুবাদ জানাবো আমি নিজেও ভেবে পাচ্ছি না। এটা আমাকে খুবই ভালো লেগেছে এবং প্রোগ্রামটাও খুব ভালো হচ্ছে মানুষকে মানে সজাগ করার জন্য। কারণ আমাদের এই চরটাতে এমনি পিছিয়ে পড়া এরিয়া, স্কুলটাও আমাদের উন্নত হয়েছে, সবই হয়েছে, কিন্তু এখন ছাত্র প্রচুর, শিক্ষক সংখ্যা কম, যার জন্য বাচ্চাদের পড়াশোনাটা সঠিকভাবে হয় না। আর আমাদের এখানকার লোক লেখাপড়া জানে না বলে বাচ্চাদের ঠিকভাবে সন্ধ্যাবেলা পড়াতে বসাতে পারে না, যার জন্য আমাদের বাচ্চারা পিছিয়ে।